ভগবান শ্রী রামচন্দ্র তিনি যখন বনে গিয়েছিল 14 বছর কোন বাড়িতে প্রদীপ জ্বলে নাই। তো ভগবান শ্রী রামচন্দ্র যেদিন ফিরবে সেদিন সূর্যাস্ত হয়ে গিয়েছে। তিনি যখন এসেছিলেন সূর্যাস্তের পরে, তো সেই জন্য অযোধ্যাবাসীরা ভাবছে পুষ্পক রথ যদি অযোধ্যা ক্রস করে চলে যায়, আমার প্রভুর আগমন তো তত বিলম্ব হবে। তাই প্রতি বাড়ির ছাদে, রাস্তায়, ঘাটে, বৃক্ষের উপরে সর্বত্র প্রদীপ আর প্রদীপময়, যাতে সেই পুষ্পক রথ পথ চিনতে ভুল না করে। তাদের ঘরে আলো ফিরে এসেছে। কিন্তু দুর্ভাগ্য এই সনাতনী জাতি, এই জাতি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে জয় শ্রীরাম ধ্বনি করে এই শ্রীরামের আদর্শকে, তার ভক্তদের অনুকম্পাময় আদর্শকে তারা তাদের জীবনে স্থাপন করতে পারেনি। আজকে যে ঋষিজ রক্তের উত্তরাধিকার আমরা, যেই রক্ত দ্বারা আমরা বহন করছি, যেই গোত্রে আমি পরিচিত হচ্ছি, কত বড় কুলাঙ্গার হলে যে ঋষিরা আমাদের সমাজ ব্যবস্থার আলোক প্রদান করেছে, সেই ঋষিজ ধ্বজা, গৈরিক ধ্বজা বহনকারী সন্ন্যাসীরা যখন শূন্যতা পরিপূরণের জন্য এই 5ই আগস্টের পরে কি চাওয়া হয়েছে? চাওয়া হয়েছে কি জানেন? যে আওয়ামী লীগ তো লেজ গুটিয়ে পালিয়েছে, আর অন্যান্য অনেক দল মুখ থুবড়ে পড়েছে। হিন্দুদের উপর যখন নির্যাতন হবে, হিন্দুরা যখন আন্দোলন করবে, তখন সেটাকে রাজনৈতিক টেক দিয়ে, আওয়ামী লীগের টেক দিয়ে হিন্দুদের দমন করা হবে, তাদেরকে জেলে পড়া হবে, তাদেরকে পথভ্রান্ত করা হবে। সেই সুযোগ সন্ন্যাসীরা, গুরুরা দেয় নাই। তারা মাঠে নেমেছে আর হিন্দুদের নেতৃত্ব দিয়েছে। এইটা দেখে যেই সব রাজনৈতিক দুর্বৃত্ত দালাল, তারা হিন্দুদেরকে ওই বিখণ্ডিত করে অন্যদের সাম্প্রদায়িক গোষ্ঠীর আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য, হিন্দুদেরকে দলন করার জন্য ইচ্ছা পোষণ করেছিল। তাদের আকাঙ্ক্ষা যখন পূর্ণ হয় নাই, তারা প্রশ্ন তুলছে সাধুরা কেন মাঠে? সাধুরা মন্দিরে না থেকে তারা কেন মাঠে? এই প্রশ্ন তুলছে। কত বড় কুলাঙ্গার হলে তারা এই রকম মানসিকতা পোষণ করে? সাধুরা হচ্ছে গুরু, গুরুকে ছাড়া ভগবানকে লাভ করা যায় না। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, গুরুই একমাত্র জ্ঞানের পথ দেখায়। আমাদেরকে অন্ধকারে রেখে, বিভ্রান্ত করে, কখনো শঙ্কর মঠ, কখনো ইস্কন, কখনো রামকৃষ্ণ মিশন, কখনো সৎসঙ্গ, কখনো অখণ্ড মণ্ডলী, কখনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কখনো জাতিভেদ, কুলভেদ, এইসব প্রভেদ করে বিভিন্ন মতাদর্শে বিভ্রান্ত করে আজকে দেখুন ইন্ডিয়ায় নতুন কনসেপ্ট শুরু করেছে দলিত আন্দোলন। দলিত অর্থাৎ যারা নিম্ন বর্ণের হিন্দু, তাদেরকে বিভাজন করার একটা প্রচেষ্টা চলছে। বিভিন্ন দেশের এনজিও সেখানে পয়সা ইনভেস্ট করছে। বাংলাদেশের চোখনগরে গিয়ে দেখে আসলাম, খুলনা চোখনগর, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে, লক্ষাধিক হিন্দুকে একসাথে মারা হয়েছে। সেই চুপনগরে খ্রিস্টান মিশনারিসরা সেখানে দলিত হাসপাতাল করছে। হিন্দুদেরকে মনস্তাত্ত্বিক বিভ্রান্ত করে নমশূদ্র, অবহেলিত, নিম্নবর্ণের হিন্দুদেরকে কনভার্ট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো সেই রকম প্রচেষ্টাকে যারা পূর্ণতা দিয়ে হিন্দুদেরকে এখানে নিঃশেষ করতে চেয়েছে, তারা ভাবছে আরে ভাই ভুল হয়ে গেছে। সাধুরা এখন আলোর পথ দেখাচ্ছে, সন্তরা এখন মাঠে পথ দেখাচ্ছে, এদেরকে তো আর বিভ্রান্ত করা যাবে না। এই জন্য তাদের এখন গাত্রদাহ হচ্ছে, এই জন্য তাদের জ্বলন ধরেছে। সেই জন্য আমাদের উচিত প্রহ্লাদ মহারাজের যদি অনুকম্পিত হই, আমরা যদি ধ্রুব মহারাজের অনুকম্পিত হই, আমরা যদি ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত হই, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের পথে চলি, তাহলে আমরা ভীত হব না, মৃত্যু ভয়ে পালিয়ে যাব না।
আমরা বিভক্ত হব না, আমরা সংঘবদ্ধ হব এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার নিজের ধ্বজা কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরব। একটা জিনিস ভাবুন, একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা কোন অবস্থায় আছি। আপনি ভগবান, বুদ্ধ, ধর্ম, সঙ্গ এইটা বলে যদি কেউ স্লোগান দেয়, তাকে কি চাইনার লোক বলবে? বলবে? নেপালের লোক বলবে? কারণ ভগবান বুদ্ধের জন্মস্থান হচ্ছে নেপালে, লুম্বিনী কাননে। তাহলে কি তাকে নেপালি বলবে? লুম্বিনীর লোক বলবে? যদি খ্রিস্টানরা যীশু খ্রিস্টের নামে জয়ধ্বনি করে, তাহলে কি তাকে ইসরায়েলি লোক বলবে? কারণ উনার জন্মস্থান হচ্ছে কোথায়? জেরুজালেমে। তাহলে জেরুজালেমের লোক বলবে? কেউ বলবে? এরকম কোন সাহস বাংলাদেশের কোন সুশীল মনা, কুশীল মনা, যত রকমের পণ্ডিতরা আছে, এগুলো বলার সাহস করবে? আমাদের প্রিয় নবীর নাম নিয়ে যদি কেউ স্লোগান তোলে, যদি আল্লাহ তাআলার নামে কোন স্লোগান তোলে, তাহলে কি কেউ দুঃসাহস করার সাহস করবে? যে স্রষ্টার পবিত্র নাম উচ্চারণ করলে তাকে সৌদি আরবের লোক বলবে, পাকিস্তানের লোক বলবে, এরকম সাহস করবে? কিন্তু দুর্ভাগা হিন্দু জাতি তার সেকুলার লিডার আর বাংলাদেশের কিছু সেকুলার পন্থী বলে তথাকথিত সাম্প্রদায়িক কলামিস্ট, সাংবাদিক, তারা শ্রীরাম ধ্বনি শুনলে গায়ের গাত্রদাহ হয়। তাদের শ্রীরাম ধ্বনিকে কখনো ইন্ডিয়ান টেক, কখনো বিজেপি টেক, কখনো রয়ের টেক, এইসব কখনো আরএসএস এর টেক দিয়ে শ্রীরাম ধ্বনি উচ্চারণে নিরুৎসাহিত করা হয়, আমাদেরকে তকমা দেওয়া হয়। দুর্ভাগ্য হিন্দু জাতি যে আমাদের হিন্দুদের তথাকথিত লিডাররা সৎসাহে প্রতিবাদ করার সাহস রাখে না। আজকে আপনারা অবাক হবেন, পৃথিবীতে প্রতিটি পবিত্র ধর্মের যে পতাকা রয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা পতাকা হয় না, ধর্মেরই পতাকা হয়। আমরা তো সনাতন ধর্মাবলম্বী, গৈরিক পতাকাকে কখনো ইসকনের পতাকা, কখনো আরএসএস এর পতাকা, এইরকম অভিধা প্রদান করছে। এই সমস্ত মূর্খরা, তাদের না ইতিহাস, না ঐতিহ্য, না কোনো জ্ঞানের স্বাভাবিক ধারণা আছে, না দর্শন সম্পর্কে সম্যক জ্ঞান আছে, তারা কখনো এইসব লালন করে না হৃদয়ে, এটা অনুভব করার প্রচেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ হনুমান চিহ্নিত কপিধ্বজ কার হাতে স্থাপন করেছিল? কার হাতে? একটু বড় করে বলেন। অর্জুন কি? পার্থ সারথি কি? অর্জুনের রথে ভগবান এই দিব্য ধ্বজা স্থাপন করেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, সেই কপিধ্বজ ধারণ করলেও আমাদেরকে ইন্ডিয়ান টেক দেবে, কখনো আরএসএস এর টেক দেবে, কখনো ভিন্ন মতাবলম্বী, কখনো উগ্রবাদী। এইগুলো শুধু হিন্দুদের বেলায় চলে, আর কেউর বেলায় চলে না। আপনার পৃথিবীতে সবচেয়ে বেশি, আমার প্রিয় মুসলিম ভাইরা, সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে কোথায়? চায়নাতে, সিনজিয়াংয়ে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু দুর্ভাগ্য, আমার দেশের কোন কেউ আমার সেই মুসলিম ভাইদের নিপীড়নের পাশে দাঁড়ানোর জন্য, এটা পাকিস্তান বলেন, সৌদিয়া বলেন, কোন মধ্যপ্রাচ্যের দেশ বলেন, কেউ বাংলাদেশের কোন শাসক শ্রেণীর বলেন, চীনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করতে পারে না। আজকে 12-13 লাখ এই রোহিঙ্গারা নিপীড়িত হয়ে বাংলাদেশে এসেছে। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, সেই সময় আপনারা ফেসবুকে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, নিউজে দেখবেন, আমরা ইসকন থেকে শুরু করে প্রতিটা হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, তাদেরকে বস্ত্র খাওয়ার নিয়ে গিয়েছিলাম। সেই রোহিঙ্গাদের জন্য সবাই মায়া কান্না কান্দে, সারা পৃথিবীর লোক কাঁদে। কিন্তু তারা কেন নিপীড়িত হয়ে এদেশে ফিরে এসেছে, সেটা নিয়ে কেউর কোনো কথা আছে?
কোন রাজনৈতিক দলের বক্তব্য আছে? বাংলাদেশ সরকারের কোন কমেন্টস আছে? কোন ইসলামিক দেশের কোন মন্তব্য আছে? ওআইসিতে শুধুমাত্র একটা আপনার কি বলে ওই একটা নিন্দা প্রস্তাব পাশ করেই তাদেরকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে দায়িত্ব শেষ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে হিন্দুরা কোনো অপরাধ না করেও এই দেশে আমরা কখনো জঙ্গি, কখনো উগ্রবাদী, অথচ আমরা কেউর গায়ে একটা ফুলের টোকাও দেই নাই। আমরা মসজিদ দেখলে, জুমা মসজিদ দেখলে আমরা প্রণাম করি। আমরা কোনো মাজার, পীর, পয়গম্বর, আউলিয়ার দরগাগুলোতে দেখেন মেজরিটি অর্থ যায় হিন্দুদের থেকে। আপনার অতিশয় দুর্ভাগ্য, যে জাতি সবাইকে সম্মান করতে জানে তাদের কপালেই আজকে শুধু লাঞ্ছনা, তাদের কপালেই বঞ্জনা, তাদের কপালেই শুধু নিন্দা আর তকমা। এগুলো শুধু আমাদের ক্ষেত্রেই ঘটে, কারণ আমাদের কোনো নেতা নাই, আমাদের কোনো নেতৃত্ব নাই, মেরুদণ্ডহীন নেতৃত্ব। বাংলাদেশে গত সরকারের আমলে 16-17 জন এমপি ছিল। প্রতিটা সরকারের আমলে 10-12 জন করে এমপি হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া একজন কোন হিন্দু এমপি পাওয়া যায়নি যে হিন্দুর হয়ে কথা বলেছে। আমি আসার সময় গাড়িতে বলছিলাম অনেক হিন্দু জাগরণ হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু পদব্রজে সারা ভারতবর্ষ পরিক্রমা করেছিল হিন্দুদের পুনর্জাগরণের জন্য। স্বামী বিবেকানন্দ তিনি পদব্রজে হেঁটে, ঘোড়ায় চড়ে তিনি সারা ভারতবর্ষে কন্যাকুমারী থেকে হিমালয়, আর হিমালয় থেকে বঙ্গভূমি থেকে শুরু করে সর্বত্র পরিভ্রমণ করেছে। চট্টগ্রামেও এসেছেন স্বামী বিবেকানন্দ। আজকে শ্রীলয়াসী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি পৃথিবী 14 বার পরিক্রমা করেছে। এই জাগরণগুলো যখন হয়, যেই সমস্ত মনীষীরা পুনর্জাগরণের আন্দোলন ঘটে, সেগুলো টেকসই হয় না কেন? তার কারণ হচ্ছে তার পরবর্তী কোনো উত্তরাধিকার থাকে না। আমি আসার সময় অমিতকে বলছিলাম, অমিত, অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে এই আত্মোৎসর্গ করার জন্য আমাদের কোনো লোক পাওয়া যায় না। এই জন্য এখন মিছিল স্লোগান নয়, এখন বড় বড় উৎসব করা নয়, বড় বড় মন্দির করা নয়, সংগঠিত শক্তি নিয়ে নিজের ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি, গণতন্ত্র, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের পরস্পর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সহাবস্থানকে নিশ্চিত করার জন্য, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের উচিত আত্মোৎসর্গ করা, আত্মবলিদান করা। কোন পিতা কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে কার জন্য? তার সন্তানের সুখ দেখার জন্য। আরে ভাই, আপনি পয়সা ইনকাম করে এখানে 5 তলা বাড়ি করবেন, আপনি পয়সা ইনকাম করে দানবীর সাজবেন, কিন্তু আপনার মৃত্যুর পর তো ইতিহাস আপনাকে ভুলে যাবে। বাংলার যদি 2 কীর্তিমান মহান শাসকের কথা বলা হয়, রাজা শশাঙ্ক এবং মহারাজ প্রতাপাদিত্যের কথা বলতে হয়। আমি সাতক্ষীরায় গিয়ে লজ্জায় অবনত হয়ে গিয়েছি। 51 মাতৃপীঠের অন্যতম মাতা যশোরেশ্বরী, এই যশোরেশ্বরীর মায়ের পীঠভূমি আমরা হিন্দুরা সমর্যাদায় অটুট রাখতে পারিনি। মায়ের এই পীঠস্থানের যে ভৈরব, এই যে চন্দ্রনাথ শিব হচ্ছেন সীতাকুণ্ড মাতৃপীঠের ভৈরব। তো যেই ভৈরবের নামে অনেকে হয়তো মাতৃপীঠকে চেনে না, ভবানী মন্দিরকে চেনে না, কিন্তু চন্দ্রনাথকে সবাই চেনে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেইখানকার যে ভৈরব, এই ভৈরব ত্রিতল মন্দির ভেঙে ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। মূল বেদিটা এখন ওই মায়ের মন্দিরে এসে পূজিত হচ্ছে। কত দৈন্য দশা হলে ইতিহাসকে আমরা বিস্মৃত হয়ে যাই যে মহারাজ প্রতাপাদিত্য মুঘলদেরকে বারবার পরাজিত করেছে। এত বড় সম্রাট এক রাজা, যার বীরত্ব গাথা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে, তাকে আমরা বাঙালিরা মনে রাখি নাই। তো সুতরাং আপনাকে মনে রাখবে, আপনার সন্তান আপনাকে মনে রাখবে। অর্থ সম্পদ লুটে নিয়ে ইউরোপ, আমেরিকায়
বিদেশে পাড়ি জমাবে আর আপনি এই দেশেই পচে মরবেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে সম্পদ এখন আর জমা করবেন না, প্রাচুর্য আর বৈভব বৃদ্ধি করবেন না। আমি আপনাদেরকে বলবো, আপনাদের সম্পদ দিয়ে আমাদের প্রজন্মকে গড়ে তুলুন। আজকে বাংলাদেশের সরকারি চাকরি থেকে বিভিন্ন অজুহাতে হিন্দুদেরকে অপসারণ করা হচ্ছে। একজন কর্মকর্তা ঢাকায় আমাকে বলল, সে আমাদের 4 তারিখ সমাবেশে গিয়েছে, কোথায়? শহীদ মিনারে। আর একদিন লালমনিরহাট একটা মন্দিরের ছবি পোস্ট করেছে একটা সাধুর সঙ্গে। এই অপরাধে তাকে ইসকনের চর ভেবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর করে রিজাইন লেটার নিয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন দেশের পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। এই সত্য কথাগুলো বলার সাহস কোন রাজনৈতিক দলের নাই, শুধুমাত্র অস্বীকার করার প্রবণতা আজকে হিন্দুদেরকে মাঠে নামিয়েছে। আমাদের কথাগুলো যদি রাজনৈতিক দলগুলি বলতো, আমাদের কথাগুলো নিয়ে যদি তারা আন্দোলন করত, আমাদের সাধু সন্তদের তো মাঠে নামতে হতো না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে এখন সংশোধনের সময় এসেছে। ভীরুতা পরিত্যাগ করুন। আপনি যদি মনে করেন যে আপনি নিরাপদ নয়, আপনি দায়িত্ব পালন করলে বিপদে পড়বেন, যার সাহস আছে তার কাছে হাল তুলে দিন। যার এগিয়ে যাওয়ার প্রত্যয় আছে তাকে এগিয়ে দিন। দয়া করে আমি নিজেও আগাবো না আর কাউকে এগোতেও দেব না, এই মানসিকতা পরিহার করুন। আপনারা সূর্য সেনের উত্তরাধিকার, কীর্তিমান হতে হবে। সূর্য সেন বাসর ঘরে নিজের স্ত্রীর সঙ্গে প্রথম ফুলসজ্জা রাত্রে স্ত্রীর উপভোগ্য জীবন উপভোগ না করে তিনি দেশমাতৃকার জন্য সংসার ত্যাগ করেছিলেন। সেই রাউজানের উত্তরাধিকার আপনারা। আজকে যেমন এত লোক এখানে এসেছেন, আমি আপনাদেরকে বলবো, নারী পুরুষ সকলেরই উচিত এই সনাতনী পুনর্জাগরণে নেতৃত্ব দেওয়া। আমি বেঁচে থাকতে পারি আর মরে যাই, কোনো দুঃখ নেই। আমি তৃপ্তি পাবো যদি আপনাদের পুনর্জাগরণ ঘটে। প্রতিটি মায়েদের বলবো, কয়েকটা করে সন্তান নিন আর নিজেরা মুষ্টি ভিক্ষা সঞ্চয় করুন। দয়া করে নিজের জীবনকে উপভোগ্য করতে গিয়ে নিজেদের পূর্বজদের ললাটে লাথি মারবেন না। সন্তান বৃদ্ধি করুন। নিজের ভালো হওয়ার দরকার নাই, অফিসার বানানোর দরকার নাই। বেকার হলেও অন্তত আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য হলেও লোক লাগবে। আমি আপনাদেরকে বলবো, দয়া করে অন্তত যেই শিক্ষিত ছেলে ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে বাইরে চলে যাবে, অন্তত বেকার মূর্খ হলে আপনাকে পাহারা দেবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, সন্তান বৃদ্ধি করুন, মুষ্টি ভিক্ষা সঞ্চয় করুন, বিবাহ আদি উৎসবে শ্রাদ্ধানুষ্ঠানে বিলাসিতা বর্জন করুন, উৎসবে ব্যয় সংকোচন করুন। সেই অর্থ সঞ্চয় করে আমাদের বেকার ছেলেদেরকে উদ্যোক্তা পরিণত করুন। আমাদের মুসলিম ভাইরা তারা যাকাতের অর্থ দিয়ে তারা অনেক সাধারণ দরিদ্র মানুষকে প্রতিষ্ঠিত করছে। আমরা হিন্দুরা কি করছি? আমাদের পূর্বজরা স্কুলের জন্য জায়গা দিয়েছে, কলেজের জন্য জায়গা দিয়েছে। বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি হিন্দুদের দানকৃত। অথচ দুর্ভাগ্য, হিন্দুদের প্রার্থনালয় করার সেখানে কোনো পারমিশন নাই। তো সুতরাং আর বোকামি করেন না। দয়া করে নিজেদের সন্তানদের জন্য যদি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন, কন্ডিশন দেবেন সেখানে এত% অবশ্যই হিন্দুর জন্য বরাদ্দ থাকতে হবে। এবং আপনারা দয়া করে উদ্যোক্তা গড়ে তুলুন। সরকারি চাকরির লোভে শিক্ষিত ছেলেরা সময় না কাটিয়ে কৃষি কাজ করুন, কায়িক পরিশ্রম করুন আর হিন্দু পুনর্জাগরণে নেতৃত্ব দান করুন। আমি আপনাদেরকে বলবো, দয়া করে এখন পরিবর্তনের ধ্বনি তোলার সময় এসেছে। এই পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন না। আমরা হিন্দুরা রাজনীতি করতে চাই না। এখন হিন্দুদের পুনর্জাগরণের জন্য, আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করতে হবে।